কদমতলা থানাধীন বামুনিয়াছড়ার নদীর জলে ভেসে উঠল এক ব্যক্তির মৃতদেহ। 15 মে বুধবার দুপুর আনুমানিক 3:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার 54 কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুনিয়াছড়ার নদীর জলে ভেসে উঠে এক ব্যক্তির মৃতদেহ। প্রথমে মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। পরবর্তীতে ছড়ার জল থেকে মৃতদেহকে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য তোলা হলে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। মৃত ব্যক্তির নাম দুর্গা কুমার দে, বাড়ি সরসপুর গ্রাম পঞ্চায়েতের 7 নং ওয়ার্ড এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত হয় কদমতলা থানার পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিরা এবং জনসাধারণ। এরপর পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে মৃতদেহকে আত্মীয়ের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজ কয়েক মাস ধরে বাড়িতে আছে, বেজান নেশা করে পুলিশে কইছে কালকে সকালে 11টার সময় গেছিলাম। আমি স্কুলে যাবার আগে না সকালবেলা যে স্থান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে করছি, সকালে কাপড় দিয়েছি, না কাপড় দিয়েছি, স্নান করছি, ওই তখন কাপড় মেলা আমার নাম অমিতা দে, স্বামীর নাম দুর্গা কুমার। কদমতলা থানাতে আমাদের কাছে একটা খবর যায় যে একটা ডেড বডি এই সরসপুর গাঁওসভার একটা ছড়া বামুনিয়াছড়া ওইখানে পড়ে আছে। ডেড বডিটা একটু উপরে পড়েছিল, তাই আইডেন্টিফাই করা যায়নি। কিন্তু এরপরে আমরা আসলাম, এখানে আসার পরে আমাদের ডুমকেও নিয়ে আসি। এরপরে আমরা যখন ডেড বডিটা উপরে জল থেকে উপরে তুললাম, তখন দেখা গেল যে ওনার বাড়ির পাশেই যে লোকটা মারা গিয়েছে, ওনার বাড়িটা ওনার মানে পাশের বাড়ি। তারপর ওনার বড় ভাই আসছেন এখানে, আর এখন আমরা ডেড বডিকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাবো কদমতলা মর্গে। দুর্গা কুমার দে, 70 বছর। উনি কি নিখোঁজ ছিলেন? আমরা বাড়ির লোক থেকে জানতে পেরেছি উনি কালকে সকাল থেকে নিখোঁজ ছিলেন, কিন্তু ওনারা কোনো ডায়েরি করেননি।